আসল কথাটা হলো, আমার আপনার আমরা যে যাই করি না কেন, আল্লাহ তাআলা আমাদের একটা সুনির্দিষ্ট হায়াত দিয়েছেন। এই হায়াতটা সময় দেখবেন বিদ্যুতের বেগে চলে যায়। আজকে আমার আপনার বয়স 40, 50, 60, 70 বছর। মনে হয় যেন ওই দিন আপনারা মাঠে খেলাধুলা করছেন, মনে হয় যেন ওই দিন যৌবন কালে দৌড়দৌড়ি করছেন, আত্মীয় স্বজন নিয়ে বড় হয়ে। বেশি দিন মনে হয় না, কিন্তু চোখের পলকে সময় চলে গেছে। চোখের পলকে আমাদের জীবনের শেষ অংশ চলে আসতেছে। আমরা চাইলেও এখান থেকে কেউ রেহাই পাবো না। এটা কে ধনী, কে গরিব, কে দরিদ্র তার উপর নির্ভরশীল হবে না। আমাদের সকলেরই বিনাশ হয়ে যাবে, সকলেই আমরা চলে যাব। কিন্তু থেকে যাবে আমলটা, কর্মটা, আমলটা থেকে যাবে। এরকম কিছু আমল আছে যে আমলগুলো মৃত্যুর পরেও সওয়াব কবরস্থানে যেতে থাকে। এগুলোকে বলে সাদকায়ে জারিয়া। আমি থাকবো না বা ইমাম সাহেব থাকবেন না, কিন্তু ইমাম সাহেব দ্বীনের কথা বলতেছেন, বলতে কেউ যদি দ্বীনের পথে দাখিল হয়, উদখুলু ফিস সিলমি কাফা হয়, ওনার নসিহা শুনে, কথা শুনে, তাহলে ওই ভদ্রলোক যে পরিমাণ নেক আমল করতে থাকবেন, ইমাম সাহেব তার একটা অংশ কবরে বসে পাইতে থাকবেন। এটা আমল। কিছু আমল আছে এখানেই শেষ হয়ে যায়। যেমন ধরেন, আমি আমার নামাজ এখানে শেষ হয়ে যাবে, আমার নামাজ আমারটা এখানে শেষ। আমি মৃত্যুর পরে আর নামাজ পড়তে পারবো না, আমি মৃত্যুর পরে আর রোজা রাখতে পারবো না, আমি মৃত্যুর পরে আবার নতুন করে কালেমা পড়তে পারবো না, আমি মৃত্যুর পরে আবার ঈমান আনতে পারবো না। কিন্তু আমি মৃত্যুর আগে এমন কিছু করে যেতে পারবো, এবং ইসলাম সেটা অনুমোদন করে, যে কর্মগুলোর রেজাল্ট বা যে কর্মগুলোর ফলাফল মৃত্যুর পরেও আমি অন্ধকার কবরে বসে পাইতে পারি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো নেক সন্তান। ধরেন আমি মরে গেলাম, আমার দুটো ছেলে আছে, তার মধ্যে একজন নেক সন্তান হলো। কি নেক সন্তান? সে নেক আমল করে, সে মিথ্যা বলে না, হারাম খায় না, সঠিক পথে চলে, দিন মেনে চলে। তাহলে ওর যে ওই ছেলেটাকে তো আমি লালন পালন করেছি, তাকে শিক্ষা দিয়েছি, দিন শিক্ষা দিছি, কষ্ট করেছি তার জন্য, তাকে বড় করেছি। একটা সময় পরে আমি চলে গেছি, কিন্তু সে থেকে গেছে, সে আছে। তার এই কর্মকাণ্ডের, তার এই আমলের একটা অংশের সওয়াব আমি তখন কবরে বসে পাইতে থাকবো, যেটার হিসাব আমার দুনিয়াতে জানা ছিল না। আমার মৃত্যুর পরে ধরেন আমার সন্তান কোনো কারণে খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত, মৃত্যুর আগে আমি বারবার শুধু আকাঙ্ক্ষা করতাম, কবে ভালো হবে, কবে ভালো হবে, কবে নেক আমল করবে, এটা দেখে যেতে চাই, দেখে যেতে চাই। শেষ দিকে একবার দেখে গেলাম যে আমার মৃত্যুর আগে সে ভালো হয়ে গেছে। সে যত সওয়াব করতে থাকবে তার এক অংশ আমি পাইতে থাকবো। ধরেন মসজিদে আপনি দান করব, আমি দান করব। মসজিদে দান করলে লোকেরা বলে যে টাকা কমে যায়, মসজিদে দান করলে কিন্তু টাকা বেড়ে যায়, কারণ এইটার সওয়াব চলতে থাকবে অনাদিকাল পর্যন্ত। ধরেন আপনারা একটা মসজিদ বানাইলেন, সবাই অবদান রাখলেন, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000। মসজিদটা থেকে গেল, আমি মারা গেলাম, আমরা সবাই মারা গেলাম, কিন্তু মসজিদটা থেকে গেল। মসজিদটা থাকার পরে এই মসজিদে যত লোক নামাজ পড়বে, দোয়া করবে, এই মসজিদে এসে নেক আমল করবে, তার একটা অংশের সওয়াব আমি পাইতে থাকবো। এটার নাম সাদকায়ে জারিয়া। ধরেন আমি মাদ্রাসা বানালাম, কিংবা একটা সৎ কর্ম করে গেলাম। কি একটা সৎকর্ম? দিরাইতে আপনি একটা জায়গা কিনলেন, জায়গা কিনে দিরাইয়ে যত প্রতিবন্ধী বাচ্চারা আছে, যারা চোখে দেখে না, হাঁটতে পারে না, কানে শোনে না, এরকম মানুষের জন্য একটা ঘর বানাইলেন। 100 জন মানুষ বাছাই করলেন, তাদের লালন পালন করলেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, তাদের লেখাপড়ার ব্যবস্থা করলেন, তাদেরকে আপনি সাপোর্ট দিলেন। অনেক টাকা খরচ হইল, চোখে দেখলে বোঝা যাবে টাকা মনে খরচ হয়ে গেল, টাকা মনে পকেট থেকে চলে গেল। কিন্তু একদিন দেখা যাবে এই টাকা 2 গুণ, 3 গুণ, 70 গুণ হয়ে আমার কাছে ধরা দেবে। যেদিন আমাকে কেউ সাহায্য করার থাকবে না, সেই দিন আমার এই চেষ্টা প্রচেষ্টা আমাকে সহযোগিতা করবে। তাহলে আসল কথা কি দাঁড়াইলো? আসল কথা দাঁড়াইলো আমাদের কর্ম, আমল। ঈমান আনার পরে ঈমানের একটা অংশ হলো আমল। যে ঈমানের সঙ্গে আমল থাকে না, সেটা ঈমান হয় না। আমি যদি সারাদিন ধরেন
এটা ওই দিন বলেছিলাম, একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবেন, কোরআনের বিধান। অর্থাৎ আমাদের ইমাম সাহেবের যদি একজন ছেলে থাকেন আর দুইজন মেয়ে থাকেন, ওনার মৃত্যুর পরে 4 কের যদি ক্ষেত থাকে, তাহলে এক ছেলে পাবে 2 কের ক্ষেত আর 2 মেয়ে পাবে 1 কের করে ক্ষেত। তো উনি মারা গেলেন, ইমাম সাহেব মারা গেলেন, এই ক্ষেতটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করে দিয়ে গেলেন, ছেলে 2 কের, মেয়ে 1 কের, আরেক মেয়ে 1 কের। আমাদের সমাজে আমরা কি করি? আমাদের সমাজে আমরা সাধারণত মেয়েদেরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করি, একটু দেয়া বলি দাবি ছেড়ে দিই, ওই মেয়েরাও আমাদের দাবি ছেড়ে দেয়, আর ছেলেরা একটু বেশি দিতে চাই। এটা আমাদের সামাজিক প্রথা, ইসলামের প্রথা না, এটা ইসলাম না, এটা হলো সামাজিক। আর মৃত্যুর আগে বলে দেই, আমার উপর সকল দাবি দাবা ছেড়ে দিবা, আমি তোমাকে আমার উপর কোনো দাবি রাখবা না, আর তোমার ছেলেরে দিয়ে দিলাম 3 কের, আর 2 মেয়েরে দিলাম 8 কের আর 8 কের। তাহলে কাজটা তো ইসলামিক শরিয়া মোতাবেক হইল না, ইসলাম তো এটা অনুমোদন করে না। আপনি অবশ্যই ওই ছেলেকে 2 কের, আর এক মেয়েকে 1 কের, আরেক মেয়েকে 1 কের, এই 4 কের এইভাবে ভাগ করার কথা। কিন্তু আমরা অনেক সময় নানান হিসাবের কারণে আমরা এটা করতে পারি না। দেখেন, ইসলাম কিন্তু পরিপূর্ণভাবে মানাটা খুব কঠিন। আমরা মসজিদে আসলে ইসলামের কথা বলি, কিন্তু মসজিদের বাইরেই তো ইসলাম বেশি। বাজারে যান, দল বাজারে ব্যবসা করেন, মাপে দিতে হবে, চাল মাপতে হবে, তো একটা পাল্লা ডাইনে চলে যায়, একটা পাল্লা একটু বামে চলে যায়, একটু চাল ইচ্ছে করে কমে দিয়ে দিলাম, কোথায় ইসলাম মানলাম? নিক্তিতে মাপতে পারলাম না তো। আবার রাস্তাতে হেঁটে হেঁটে আমি দল বাজারে গেলাম, ডাইনে মানুষ বামে মানুষ, কি আচরণ করি তাদের সাথে, কি কথা বলি তাদের সাথে? তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করি, গরিবদের প্রতি কি নেগলেক্ট করি, নাকি ধনী দেখলে বেশি উত্তেজিত হয়ে যায় আর গরিব মানুষ দেখলে অহংকার করে ডাইনে বামে ফেলে দেই? তাহলে বোঝা গেল আমার যে মুআমেলাত, এই পার্থক্য মুআমেলাত মানে কি? মেলা মেশার আচরণ। এই মেলা মেশার আচরণ তো তাহলে সঠিক না। কিন্তু আমি ধরেন টুপি পরে থাকলাম, পাঞ্জাবি পাজামা পরে থাকলাম, মাদ্রাসায় লেখাপড়া করেছি, তাহলে আমার ইমানের লেখাপড়া আমি করছি, করার পরে মুআমেলাত আছে একটা বিরাট চ্যাপ্টার, আমল আছে একটা বিরাট চ্যাপ্টার। এই মসজিদে একজন মানুষ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা যায়? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা তসবিহ তাহলিল সহিত, তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে কেউ যদি হুকুম আহকাম মেনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে 4 ঘন্টা সময় বেশি লাগবে না। তাহলে বাকি তো 20 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে বাকি 20 ঘন্টা ওইটা কি কাজে যায়? হাল চাষ করি, ব্যবসা করি, আত্মীয়তা করি, লেনদেন করি, হাঁটাচলা করি, সবগুলোই কিন্তু মসজিদের বাইরের কাজ। আর মসজিদের ভিতরে মাত্র 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা। আমি মসজিদের ভিতরে আসলে যদি খুব ভালো হয়ে যায়, ইমানদার হয়ে যাই, আর মসজিদের বাইরে গেলে যে 20 ঘন্টা, ওই সময় যদি আর ইমানদার না থাকি, তাহলে তো জীবনের বেশি অংশ সময় ইমানের বাইরে চলে যাবে, আমলের বাইরে চলে যাবে। তাহলে জীবনের বেশি অংশ সময় তো মসজিদের ভিতরে কাটে না, জীবনের বেশি অংশ সময় কাটে হলো আমাদের স্বাভাবিক জীবন। এই জন্য কোরআন শরীফে একটা আয়াত আছে, কি বেরিয়ে যাও তোমরা এর জন্য, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। এই যে জমিন, এই জমিনেই তো আমাদের বেশি সময় কাটে। বেশি সময় কাটে কোথায়? জমিনে। কোথায়? কি কাজে? ব্যবসা, কৃষিকাজ, সন্তান সন্ততি লালন পালন, লেখাপড়া, চলাফেরা, সামাজিকতা, এইটাতেই যায় 20 ঘন্টা। আর সঠিকভাবে নামাজের জন্য যায় 3 ঘন্টা 4 ঘন্টা। তাহলে যদি শুধু মসজিদে আমি ভালো আচরণ করি, আর মসজিদে আসলেই আমি ভালো মুসল্লি থাকি, আর বাকি 20 ঘন্টা আচার আচরণ, চলাফেরা, ওঠানামা, ব্যবসা বাণিজ্য এখানে ভালো না থাকি, তাই ইমানদার হবো কি করে? তাহলে তো ইমানদার হতে পারবো না। তাহলে তো সাময়িক সময়ের জন্য ইমান, আর বাকি 20 ঘন্টার জন্য কি ইমান নাই? অবশ্যই আছে। এই জন্য সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। এই জন্য উত্তম হলো জীবনটাকে, কোরআন শরীফ আয়াত আছে,
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বিধানের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইতে হয়। এটা অর্ধেক মানা, অর্ধেক না মানলে, সুবিধা মতো মানলে, আবার সুবিধা মতো না মানলে ইসলাম মানা হবে না। যেমন ধরেন ক্ষেত নিয়ে মারামারি লাগছে, মাপে দেখা গেল আমি 1 কের পাই, মৌলানা সাহেব 2 কের পাই, আমিন টামিন এসে মাপলো। এখন মৌলানা সাহেব 2 কের পায়, মৌলানা সাহেবকে 2 কের দিয়ে দিতে হবে, আর আমি 1 কের পাই, আমাকে 1 কের দিয়ে দিতে হবে। কিন্তু আমার আশা ছিল আমি 1.5 কের পাবো, কিন্তু মাইপে দেখা গেল আমি আসলে 1 কের পাই। এখন তো আর মাইনে নিতে পারতেছি না। এখন মাইনে নিতে না পাইলে খালি যত কথাই বলি, খালি বলি যে কোন রকম 1.5 কের টিকানো যায় কিনা, 1.5 কের টিকানো যায় কিনা, 1.5 কের টিকানো যায় কিনা। এর মানে কি ওখানে ইসলাম মানলাম? ইসলাম এমন এক বিধান যা নিজের বিরুদ্ধে গেলেও মেনে নিতে হয়। নিজের বিরুদ্ধে ইসলামে যারা খলিফা ছিল তাদেরকে দাঁড়ায় মানুষ রাস্তায় দাঁড় করে জিজ্ঞাসা করছে, এই যে আপনার পাঞ্জাবি, বিখ্যাত ঘটনা আছে ইসলামে, একজন খলিফায়ে রাশেদার একজন খলিফা লম্বা পাঞ্জাবি পরছে, মানুষ এভাবে আসছে, আইসা জিজ্ঞাসা করছে আমাদের পাঞ্জাবি ছোট, আপনার পাঞ্জাবি লম্বা কেন? জবাব দেন। হতচকিত হয়ে উনি বলছেন যে ওনার ছেলে এসে উঠে দাঁড়ায় বলছে যে লম্বা এই কারণে, কারণ আমার ভাগে যে পাঞ্জাবির কাগজ পড়ছিল, কাপড় পড়ছিল, আর আমার বাবার ভাগে যে পড়ছিল, এই 2টা জোড়া দিয়ে আমরা একটা বানাইছি, এই কারণে আমার পাঞ্জাবি লম্বা আর আপনার পাঞ্জাবি খাটো। এই প্রশ্নের উত্তর দিচ্ছে খলিফা নিজে, বাদশা। সুতরাং ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে না পারলে ইসলাম মানা হবে না। আর এটা হলো সঠিকভাবে মানতে পারলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তাদেরকে তিনি জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহারে দাখিল করবেন। এই জন্য আমরা যা কিছু দেখছি এটা সাময়িক, জীবনটাও সাময়িক, সুখটাও সাময়িক, দুঃখটাও সাময়িক। আর পরিপূর্ণ ক্ষমতার মালিককে, আর পরিপূর্ণ শান্তির মালিককে। সকল কর্মকাণ্ড হইতে হবে তাকে খুশি করার জন্য। এই জন্য আমরা দুনিয়া চালাবো নিজে ক্ষমতাধর হওয়ার জন্য না, এই জন্য দুনিয়া চালাবো, এই দুনিয়া চালানোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে খুশি করব। আল্লাহ তাআলাকে খুশি রেখে আমরা যদি দুনিয়া চালাই তাহলে দুনিয়াও মিলবে, আখিরাতও মিলবে। আর আল্লাহ তাআলাকে বেজার করে দুনিয়া চালাইলে দুনিয়াতে উপভোগ করা যাবে, কিন্তু আখিরাতে কোনো প্রশ্নের জবাব দেওয়া যাবে না। এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।